এই ভিডিওটি সম্পূর্ণ ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে। পুরো ভিডিওটি হচ্ছে কাল্পনিক। এখানে কাউকে ইনসাল্ট অথবা মিন করে সবকিছু বলা হয়নি। সো প্লিজ ভিডিওটি কেউ পার্সোনালি অর সিরিয়াস ভাবে নেবেন না। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কি তৈদ আফ্রিদির অফিস? হ্যাঁ হ্যাঁ। ভাই তৈদ আফ্রিদির সাথে একটু দেখা করা যাবে? ও ওই বসের সাথে? আরে বস তো মনে করেন যে অফিসে আছে কিন্তু ব্যস্ত আর কি। আচ্ছা ব্যস্ত, একটু ওয়েট করতে হবে না? না 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 না, বস তো শিডিউল ফাঁকা নাই। লাস্ট মনে করেন যে 6 মাসের কোনো বসের কোনো শিডিউল ফাঁকা নাই, বস অনেক ব্যস্ত আছে বুঝছেন। আপনারা হরাই জান 6 মাস চিন্তা করা যায়। সুপারস্টার তো পারফেক্ট জায়গা। ভাই প্লিজ একটু দেখা করে দেন না ভাই প্লিজ। না ঠিক আছে, আপনারা দেখা করতেন আইসেন দুজনে কষ্ট করে। আমি বুঝছি, মনে করেন যে বুঝেন না সুগারের ওষুধ লাগে এরকম কিছু? ভাই ফোন দিলেন কিনলে ভাই? ভাই আপনার আঙ্গুলে ময়লা তো এই কারণে বললাম দিয়ে দিন। আরে ভাই ময়লা না, আপনারা বুঝেন না ভাই, আপনারা এটাতে তো অনেক কিছু বোঝা যায়, আপনি বুঝেন না। বস আছে, ফ্রি আছে, বস মানে কফি খাইতে আছেন। আপনার বস মিলে কিছু খায় না? আনালে চুলকানির ওই ওষুধটা নিয়ে নিন। ওখানে না, আমি ছাড়া তো বসের লোকে কেউ দেয়া করে দেখতেন, কথা বলছেন। খুবই স্বাভাবিক। ওয়ান অ্যান্ড অনলি ডাইন হাত, কথা বলছেন। এটা আপনার চেহারা দেখে বোঝা গেছে। একদম। আইয়া ভাই। থ্যাংক ইউ। এই আপনারা বসের কাছে কি লেগেছেন কলসে? ভাই ইউটিউবার হইতে আসছি। আপনি কি সিঙ্গার হইতে আইছেন? না আমি সিঙ্গার, আমি ইউটিউবার হইতে আসছি। পারফেক্ট জায়গাতে আইছেন আমরা দুজন, একদম পারফেক্ট। আর বস হলো নাম্বার 1 কি ইউটিউবার, কথা বলছেন। ওর কথা ওইটা না, কথা হইলো আপনারা যে আইছেন আর বস সম্পর্কে কোনো স্টাডি করছেন? না এইটা আরে কোয়েশ্চেন, এটা কি বসরে বুঝাইতে হারবেন? হ্যাঁ, আপনারা বসের সামনে গেলে বসরে কইবেন, বস আপনার সব ভিডিও দেখছি বস, আপনার ভিডিও দেখতে 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 ঘুমাই আমি, আপনার ভিডিও দেখতে দেখতে আমি খাই, আপনার ভিডিও দেখতে দেখতে মনে করেন যাই ঘুমের তোরি, মনে করেন শুধু বস আর বস, কথা বলছেন। কি করতে হবে ভাই ওনার কোনো ভিডিও তো দেখিনি। বসরে এটা কোন যাইতো না, বসরে কইতে হবে বস মানে সকাল বিকাল রাত না, আপনি ছাড়া আমার আর দুনিয়াতে কেউ নাই বস, আপনি আমার আইডল। কি 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 প্রশংসা, যত প্রশংসা করতে পারবেন তত মনে করেন কি বসের কাছে কি ভালো তাড়াতাড়ি ইউটিউবারে যাবেন আপনারা। তাহলে কি করতে হবে? বসে বেলুন ভাই বা খালি পাম দিতে হইব? পাউন্ড দিতে হবে। এই বসাইতেছে আপনারা সিনা টান টান দিব যান, আরে বেশি টান দিব যান আর তো Google, my bulbula, bulbula. It is so useful, very cool. When I have a question, I search in the home page. It will answer very real. সাউন্ড এমন কেন? আবার রিজেক্ট। I got $500 in cash in case they don't take Amex. She wanted to see me, so now I'm headed to the annex. Sorority house, she snuck me in. She tried to keep quiet, couldn't hold it in. I mean, the bed was too springy, the room was too dingy. Life is a movie, but the only acting I do is acting on impulse. No stress, pimples. Young boy vibing, I would like to thank Tim Cook for taking out the headphone jack on the iPhones. 2,000 years later. What's up guys, it's me boy Tawhid and welcome to vlog 84. How can I help you boys? ভাই আমরা আসছি ইউটিউবার হওয়ার জন্য। সেটা তো সবাই হতে চায়। ওই সবাই যেটা হইতে চায় ওইটা হওয়ার জন্যই আসছি। সবাই তো এটাই হতে চায় তাই না? কোনটা হতে চায়? ইউটিউবার। শুধু কি ইউটিউবারই নাকি দি নাম্বার 1 তৌহিদ আফ্রিদি ইউটিউবার হতে চাও? ওই তো ভাই নাম্বার 1টাই হইতে চাই। বাকি নামটা নাও নাই। আফ্রিদি। পুরাটা তৌহিদ আফ্রিদি। আসলে কি সবাই হইতে চায়, কিন্তু তোমাদের দুজনকে না খুব চেনা চেনা লাগতেছে, কোথায় জানি দেখছি।
ও আমি প্রীতম পলাশ। তুমি প্রীতম আর তুমি আরে আগে বলবো না যে বাসার নিচে দাঁড়ায় থাকো যে আমাকে দেখার জন্য ওই পলাশ আর ওই প্রীতম। না তো। না, তাহলে লোকাল বাস, ব্যাচেলার পয়েন্ট। আমি লোকাল বাসে ছই না। পয়েন্ট 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 এক্স্যাক্টলি ওইটাই তো, বাসার নিচে যে পয়েন্টটা আমার ওইখানে তোমরাদেরকে দেখছি তাই না? আমাকে দেখার জন্য ফ্যানের মতো দৌড়াইছো, যে পাগলের মতো, যে একবার দেখতে চাই, ও মাই গড, তাই না? না আমরা না। আমার বাসার নিচে তোমরা দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য দেখতে আসো নাই আমাকে? পাগলের মতো ছটপট বুকটা থরথর করতেছে আমাকে দেখার জন্য, তাই না? কোনোদিনও না। আমার বাসার নিচে ভাইয়া ইয়েস ভাই, আপনার বাসার নিচেই দাঁড়াইছিলাম ভাইয়া। না, এটা অনেকেই থাকে বুঝছো, যারা ডাইহার্ট ফ্যান থাকে তোমাদের মতো। মানে হয়েছে কি 6টা মাস শিডিউল তো নাই, রান্নাটার সাথে কাজ হইতেছে তো খুব প্যারার মধ্যে আছে বুঝছো, শিডিউল দিতে পারি না। যে আসলে সমস্যা নেই, আর তারপরও না চেনা চেনা লাগে, তবুও চেনা। আচ্ছা, হাউ ক্যান আই হেল্প ইউ? ইউটিউবার হইতে আসছি। হ্যাঁ, মানে ইউটিউবার হওয়ার জন্য আসছি, ইউটিউবার হওয়ার জন্য আসছো? ট্রেনিং নিতে। তাই লাস্ট ভিডিও কোনটা দেখছো আমার? যেটা লাস্ট আপলোড করছেন ওইটাই দেখছি ভাই। লাস্ট আমি ওইটাই আপলোড করছি। কোনটা আপলোড করছিলাম? ওই যে ওইটা কোনটা? ওই যে ক্যামেরার সামনে দাঁড়ায় ক্যামেরার সামনে, হ্যাঁ। কথা বললেন। হ্যাঁ, ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলছিলাম, মনে পড়ছে। ক্যামেরার সামনে তো সবগুলোতে দাঁড়ায় কথা বলি। যেটাতে বেশি কথা বলছেন ভাইয়া ওইটাই দেখছি। হ্যাঁ, বেশি কথা, কিন্তু বেশি তো আমি সবগুলোতেই করি। মানে যেটাতে একটু বেশি বলছিলেন ভাইয়া ওইটাই দেখছি ভাইয়া। আরে ওই যে বেশি কথা বলছিলাম, ডায়লগ দিছিলাম, লাস্টে যে নদীর পাড়ে ছিলাম, ওইটা না? কিন্তু এখন তো কোনো ভিডিও আমি করিনি। না না, ও বলছিল যে আপনি প্রত্যেকবার ভিডিও অন করার পর হ্যাঁ আই এম দ্য আফ্রিদি দ্য বেস্ট, ওইটা। হ্যাঁ, লাস্ট এটাই ছিল। যাক, তো তোমরা ইউটিউবার হতে চাও তাই না? কিন্তু ইউটিউবার হওয়ার 6টা স্টেপ আছে। সেগুলো কি কি ভাইয়া? স্টেপ 1, সস্তা ভ্লগিং। হ্যালো গাইজ, ওয়েলকাম টু পলাশ সস্তা ব্লগ। আজ আমরা যে দোকানটিতে এসেছি সেটি কোনো জাতা জুতার দোকান নয়, এটি অত্যাধুনিক জুতার দোকান। ভাইয়া আপনার দোকানের নামটি বলুন। তুমি আছো, তুমি নেই। বুঝতেই পারছেন আমরা কোন জুতার দোকানটিতে আজকে এসেছি। এখানে আপনারা যতগুলো জুতা দেখছেন কোনোটাই কিন্তু নর্মাল জুতা নয়, প্রত্যেকটি জুতা আমেরিকা থেকে অ্যাবনর্মালি শিফট করা হয়েছে আমাদের দেশে। এই যে দেখতে পাচ্ছেন পুমা জুতাটি, এই জুতাটি কিন্তু কোনো জাতা জুতা নয়। এটি পরলে মনে হবে আপনি কোনো জুতাই পরেননি। এটির দাম কত জানেন? 1 লক্ষ টাকা। গাইজ ভিডিও থেকে সরে যাবেন না। এই 1 লক্ষ টাকার জুতাটি যদি আপনি আমার নাম পলাশ 50 দিয়ে যদি লিখেন তাহলে আপনারা পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট। তাহলে দামটি কত আসবে? অনলি 50,000 টাকা। হয়তো এখনো হতাশ হয়ে যাচ্ছেন, 50,000 টাকা দিয়ে কি করে জুতা কিনবো? গাইজ আপনারা একদমই হতাশ হবেন না। এই যে ভাইটিকে দেখছেন, ওনার কাছে হাত রেখে যদি আপনারা একটা ছবি পোস্ট করতে পারেন তাহলে আপনাদেরকে দেওয়া হবে আরো 50% ডিসকাউন্ট। তাহলে দামটা কত আসলো? অনলি 25,000 টাকা। এ তো অথবা অনেকে মনে করছেন 25,000 টাকা দিয়ে আমি কি করে জুতা কিনবো? গাইজ আমরা আছি তো নাকি, এত টেনশন কিসে? সব বাদ, অনলি 150 টাকা আপনাদেরকে জুতাটি দিয়ে দিব, রাইট? তুমি আছো, তুমি নেই। ইয়েস, আমরা আছি আপনি নাই, যাই হোক 150 টাকাতে আপনার জুতাটা পাবেন। যদি মনে হয় 150 টাকাও বেশি, আরো 50 বাদ দিয়ে দেন না, অনলি 100 টাকায়। গাইজ অনলি 1 লাখ টাকার জুতা আমরা 100 টাকায় পাচ্ছি। গাইজ এই জুতা তুমি আছো তুমি নেই জুতার দোকান থেকে আপনার জুতাটি পেয়ে যাবেন অনলি 100 টাকা। এম আই রাইট অর রং? ওয়াও, তুমি আছো, তুমি নেই। ওয়াও। স্টেপ 2, ফোকাস ইন্টারভিউ। প্রিয় দর্শক, আমি তো ফিজার আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে চলে আসছি, মুক্তমুখ গল্প। আজকে আমাদের সাথে প্রীতম পলাশ। প্রীতম পলাশ, খুব ভালো লাগছে দেখে তোমাদেরকে। থ্যাংক ইউ। গ্রেট, থ্যাংক ইউ। আসার জন্য দর্শকদেরও ধন্যবাদ যারা আমাদের দেখছেন। লাস্ট তোমার যে নাটকটা দেখলাম খুব ভালো ছিল, তোমার মিউজিক ভিডিওটা খুব ভালো ছিল। ভেরি ভেরি গুড। না মানে আমি মিউজিক ভিডিও, ও মিউজিক ভিডিও, আমি আমার নাটক ওরকম দেখা না আমার। তো একটা নিউজ শুনি, অপর্ণার সাথে তোমাদের কি সম্পর্ক? ও অপর্ণা নাকি? পর্ণে। পর্ণে? হ্যাঁ, আমাদের ইউটিউবারের একটা ক্যারেক্টার। হ্যাঁ, সে একটা ক্যারেক্টার। তো আমরা আসলে যেটা করলাম যে ওই দিনকা মানে রাতে আমরা সারাদিন প্র্যাকটিস করলাম অ্যাক্টিং এর। আদান ভাই আমাদেরকে খুব তুমি আমাকে বলছিলে? জি তুমি আমাকে বলছিলাম
তুমি মনে করে দেখো, তুমি আমাকে বলছিলে, কি বলছি ভাইয়া? তুমি আমাকে বলছিলে তুমি ওকে নিয়ে তোমার সাথে একটা অন্য গভীর সম্পর্ক আছে অপর্ণের, পর্ণা। আমি আপনাকে আজকে প্রথম দেখলাম, আমরা ইন্টারভিউ দিচ্ছি আজকে। তুমি বলছিলে কি বলছি? ওর সাথে তোমার একটা গভীর বন্ধুত্বের ছবি, তুমি বলতে পারো, সমস্যা নেই, এটা আমি কাট করে দিব, কাট করে দেবো, প্যারা নেই, বলতে পারো, আমাদেরকে শেয়ার করতে পারো। আসলে প্রীতম এবং পর্ণির বা মন্টির যে ক্যারেক্টারটা ছিল ওইটা নিয়ে আসলে সবাই একটু গসিপ করে আর কি, এটা স্বাভাবিক। হ্যাঁ এটা করবে সবাই আসলে। না তোমরা রিসেন্টলি 500 টাকা হোটেলে দেখা গেছিলো। হ্যাঁ আমরা সারাদিন প্র্যাকটিস করবো, সেখানে গিয়ে আসলে রাতে বুফে ডিনারটা করলাম। ও সে তো মাটন বিরিয়ানি আর আমি চিকেন বিরিয়ানি খেলাম আর কি। এর মানে তুমি ওকে খাইছো? বলতে পারো তুমি ওকে খাইছো? কাকে খাইছি? যাকে খাওয়ার কথা ওকে তো চিকেন বিরিয়ানি খাইছি আমি। হ্যাঁ, আমার চিকেন বিরিয়ানি বরাবরের মতো ফেভারিট। ও খায় নাই? হ্যাঁ, মুখ দিয়ে খায় না? অবশ্যই। চাবাই চাবাই খায় না? হ্যাঁ। চেটে চেটে খায় না? হ্যাঁ, তা তো খাইছি। তাহলে তুমি ওকে খাইছো? তুমি বলতে পারো? আমি ওকে খাই নাই, আমি মানে খাবার খাইছি। তুমি ওকে খাইছো, এটা আমরা শুনছি, আমি জানি তুমি ওকে খেয়েছো। না ভাই, আই থিঙ্ক ইউ কাম অন আই থিঙ্ক ইউ হ্যাভ সামথিং রং। নো নাথিং ইজ রং। ও খায় নাই? হাই হয়ে খায় নাই? ভাইয়া আমি হাইওয়ে ভাই, এটা একটা ব্র্যান্ড, টি-শার্টের ব্র্যান্ড। না আমরা শুনছি হাইওয়ে খাইছে। না, হাইওয়ে হচ্ছে একটা টি শার্টের ব্র্যান্ড, আর আমরা রাতের বেলা বুফে খাইছি আর কি। খাইছো তো? মুখ দিয়ে খাও না? হ্যাঁ, তাহলে তো প্রিয় দর্শক দেখা যাচ্ছে তা প্রীতম হাসান ওকে খেয়েছে। মানে আপনি কি বলতেছেন? এটা কি ইজ দিস অ্যান ইন্টারভিউ? আর ইউ সিরিয়াস? যে সে খাবার খেতে গেছে, আমরা একসাথে খাবার খেতে গেছি। আমিও তো বলছি যে প্রীতম হাসান ওকে খাইছে 5 তারকা হোটেলে। আমরা খাবার খেতে গেছিলাম ভাই। আমিও তো বলছি তুমি ওকে খেতে গিয়েছিলে। ওকে না, আমরা খাবার খেতে গেছিলাম। খাইছো তো? না খাইছো না খাইছো খাই খাইছো 5 স্টার নিয়ে খাইছো, চেটে চেটে খাইছো, মুখ দিয়ে খাইছো, খাইছো ওকে, খাইছো ওকে, ওরে খাইছো, ওকে ভালোভাবে খাইছো, ওকে নিয়ে খাইছো। স্টেপ 3 ইউটিউব সিঙ্গার। ইয়েস, সিঙ্গার। এটা তো কোনো ব্যাপারই না, আমাদের সাথে তো সিঙ্গার অলরেডি আছি। নো, ইউটিউব সিঙ্গার। হ্যাঁ, সিঙ্গার তো অলরেডি আছে। ইউটিউব সিঙ্গার ইউটিউব। নো ওয়েট না 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 নো 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 ওয়ে এইটা না, এইটা বলা যাবে না। এইটাকে গান বলা, এইটা গান বলা যায় না। এটাকে গান বলা, এটাকে গান বলা যায় না। আর এটাকেই বলে ইউটিউব সিঙ্গার। ইয়েস, জোস, এটা জোস। কাম অন গাইস, এটা ইউটিউব সিঙ্গার না, এটা হচ্ছে ম্যাশআপ অথবা রিমিক্স আর কি। মানে অনেক অন্যান্য জায়গা থেকে ভয়েস অথবা ক্লিপ অথবা অন্যান্য গান থেকে বিভিন্ন সুর টুর নিয়ে তুমি যদি কোনো গান বানাও, এটাকে ম্যাশআপ অথবা রিমিক্স বলে। উঠে যাই আমি আকাশে চলে যাই। না না, তোমরা কি ইউটিউবার হতে আসছো? আমি চলে যাই। না না, আমাকে আঘাত করা হয়েছে এখানে, আমার ফিলিংসকে নিয়ে খেলা হয়েছে। আমার সিঙ্গিং লাইনের প্রফেশনালে 10 বছর হয়েছে, সরি 8 বছর হয়েছে, তারপরও তোমরা আমাকে আঘাত করছো কিভাবে? এটা ব্রো না না, আমি কুল কিভাবে ব্রো? তুই কি সমস্যা কি? প্রীতম হাসান হচ্ছে বলে কি তুই অনেক বড় সিঙ্গার হয়ে গেছিস? ভাই কেমনে? এটা তো গান রে ভাই, গান না। এটা আমার অরিজিনাল সং। কিভাবে অরিজিনাল সং? এটা একটা ম্যাশআপ অথবা কভার হইতে পারে। না, কভার হতো না, এটা ম্যাশআপ অথবা রিমিক্স, কভার না তো। এটা কার চ্যানেলে যাচ্ছে? তোমার চ্যানেলে। কার লোক বানাইছে? তোমার লোক বানায়। কার অডিয়েন্স দেখতেছে? তোমার অডিয়েন্স। কার সাবস্ক্রাইবার দেখতেছে? তোমার সাবস্ক্রাইবার দেখতেছে। কে লাইক দিচ্ছে? তোমার অডিয়েন্স লাইক দিচ্ছে। কে ভিডিওতে অ্যাক্টিং করছে? আমরা দুইজন। তাহলে গানটা কার হচ্ছে? তোমার। তাহলে সিঙ্গারটা কে? আমিই তো। তুমি এক্স্যাক্টলি। কোথায় জানি দেখছি তোমাকে। এইটা কোথায় দেখছেন ভাইয়া? বাসার নিচেই দেখছিলাম আমার। এতে বলে স্টেপ 4 ফুড রিভিউ। খাবার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে আর বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে হবে যে কখন খাবারটা আসবে। ঠিক মতো চিন্তা করো, একসাথে ঘড়ির দিকে তাকাও, ঘড়ি নামাও, এরপর ওয়েটার এসে খাবারটা দিয়ে যাবে।
খাবারটার দিকে জঘন্যভাবে তাকাতে হবে, আবার চিন্তা করতে হবে খাবারটা মোটেও ভালো হয় নাই। তারপর দুজন দুইটা স্লাইস হালকা করে টেনে নিতে হবে। প্রথম বাইট, এরপর বলতে হবে অখাদ্য। অখাদ্য? এরপর ম্যানেজারের দিকে তাকাতে হবে, বামে না ডানে। এরপর ম্যানেজার তোমাকে 500 টাকার একটি নোট বাড়িয়ে দেবে। আর তখনই বলে উঠবে, মোটামুটি মোটামুটি ভালোই আছে। এরপর দ্বিতীয়বার বাইট দিতে হবে আর বলতে হবে কি জানি নাই। এরপর ম্যানেজার আবারও 500 টাকার নোট বাড়িয়ে দিবে, সেটা সুন্দর মতো অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখন খেতে খেতে কিছুক্ষণ রেস্টুরেন্টের নামে প্রশংসা করতে হবে। ভালো চলে। এরপর ম্যানেজার তোমাদের দিকে তাকিয়ে অনেকগুলো টাকা দেবে। এই রেস্টুরেন্টটাইতে তো বারবার আসা উচিত, তাই না? আপনারাই বলুন, আপনাদের যখনই খিদে লাগবে, যখনই আপনাদের আমাশা হবে, যে কোনো সিচুয়েশনে সকাল দুপুর রাত সন্ধ্যা খিদে লাগলেই চলে আসবেন এই স্টলে আর আমাদের মতো খেতে থাকবেন পিৎজা। দুর্দান্ত। এরপর চ্যানেলের দিকে তাকায় বলতে হবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দুইজনের দিকে লুক হবে, হাসি। আর এটাকেই বলে ফুড রিভিউ। ওয়াও 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 ওয়াও। ওয়াও। Step 5. Open video. Let's go. It's a prank, bro. It's a prank, bro. Sorry, ভাই। ব্রো, আপনি কি আপনার রিপোর্টের জন্য ওয়েট করছেন? আপনার রিপোর্ট তো আমি জানি। আপনার করোনা পজিটিভ ব্রো। ইটস আ প্র্যাঙ্ক ব্রো। আমার রিপোর্টটা আসলে করোনা পজিটিভ। Oh no. Oh no. Oh no, 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 no. Oh no. Oh no. Step 6. Motivational speaker. Wow. Fame, speech, money, emotion, or feelings. নো। Yes. কি নো? নো। Yes. নো? কিসের নো? আমি উঠে যাই, বুঝছো? আমি উঠে যাই। আরে এটা নো বলার কেসে। চল তো চল। আয়। শোনো, এখন আমাদের হয়তো একটা রিক্সাওয়ালা খুঁজতে হবে, আর একজন মুচি। ওই যে, আসো। টাকা দিতে পারো না? অবশ্যই। এই টাকায় বয়। থ্যাংক ইউ ভাইয়া। প্রিয় দর্শক, প্রতিদিন যখন আমি আমার সাকসেসফুল অফিস থেকে বের হই, আমি এই লোকটাকে দেখি কত কষ্টে থাকে। আমার মনের মধ্যে একটা কষ্ট কাজ করে যে লোকটা কিভাবে এত হাসি খুশি। আমি যখন আমার মার্সিডিজ নিয়ে বের হই, এই লোক তখনও হাসিই থাকে, কিন্তু এই হাসির ভিতরে হাত নাড়াইতে হয়। এই হাসির ভিতরে থাকে তার কষ্ট। তো আজকে আমি কথা বলবো রহিম সাহেবের সাথে। রহিম সাহেব তো নাম না তারা? না, জাকু স্যার। যেটাই হোক, রহিম সাহেব, তো এই যে আপনি যে প্রতিদিন দেখেন যে আমি গাড়ি নিয়ে বেরোই, বাট আপনার হাসি খুশি থাকেন, আপনার জীবনে অনেক কষ্ট, তাই না? না ভাই, আমার তো সুখেই আছি, কিসের কষ্ট? দর্শক খেয়াল করছেন, এই লোকটা বুক ফাটে তো মুখ ফাটে না। এই লোকটা যে কি পরিমাণ কষ্ট আছে, তার বুকের কষ্টটা আমি এখান থেকে শুনতে পাচ্ছি। তারপরে সে বলছে সে কোনো কষ্ট নাই। এই যে প্রতিদিন আমরা জামা পরি, ভালো ভালো কাপড় পরছি, তারও তো একটা ইচ্ছা করে না?
তারও একটা ইচ্ছা করে যে এরকম জামা পরতে, এরকম কাপড় পরতে, তার একটা শখ, কিন্তু সেই শখটা কখনো পূরণ করতে পারে না। কিন্তু আমরা এই লাইফস্টাইলটাকে লিড করে, এত সুন্দর লাইফস্টাইল আমরা লিড করে, তার কষ্টটা আমরা বুঝতে পারি না, তাই না? ভাই আমি সুখে আসছি, ভালো জামা কাপড় পরছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার চোখের দিকে তাকালে বোঝা যায় লোকটা 4 দিন ধরে কিচ্ছু খায় না। ভাই আজকেও গরু মাংসটা ভাত খাইছি। না ভাই আপনি বেশি কথা বললেন না। দর্শক আমরা বুঝতে পারতেছি লোকটা কতটা অসুখে আছে। আপনারা যদি এরকম অসংখ্য লোককে যদি সাহায্য করতে চান তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দিন। পার্সোনাল আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল এখানে দেয়া আছে, টাকাগুলো কালেক্ট করবে আমাদের বন্ধু প্রীতম ভাই। আপনার কি আর কিছু বলার আছে? আমি অনেক সুখে আছি, অনেক ভালো লাগলো ভাইয়াদের সাথে। মাঝে মাঝে আমিও গরুর মাংসটা ভাত খাই, মুরগির মাংসটা ভাত খাই, আমার ফ্যামিলি অনেক ভালো আছে। তারপরও আমি একটা কথা বলি, পৃথিবীতে কখনো মানুষ ছোট থেকেই বড় হয়। আমি যখন ছোটবেলায় সোনার চামচ নিয়ে বড় হয়েছি তখনই ভেবেছিলাম আমি অনেক বড় হব। যখন আমার বাবা আমাকে মার্সিডিজ কিনে দিয়েছে তারপরও জানি আমি একদিন সাকসেসফুল হব। আজ আমি সাকসেসফুল হয়েছি, কিন্তু উনি হতে পারেনি। আমি হইছি, আমি আমার ফ্যামিলি চালাই ভাই। দর্শক আপনারা বুঝতে পারছেন এরকম অগণিত যুবকেরা আছে যারা নিদারুণ কষ্টে থেকেও সবসময় হাসি মুখে হয়ে যাচ্ছে। আমাদের আলম সাহেব হচ্ছে সেরকম একটা মানুষ। আপনারা প্লিজ তাকে সাহায্য সহযোগিতা করুন আমাদের মাধ্যমে। আপনাদের সহযোগিতা আমরা তার হাতে তুলে দেব। আমরা চাই না সে আর রাস্তায় বসে বসে আর জুতা ঠিক করুক। প্লিজ দর্শকেরা প্লিজ। সেভাবেই ফেম, ফলোয়ার, টাকা, ফিলিংস গ্যাদার করতে হয়। বাই দ্য ওয়ে, কংগ্রাটস গাইস, এই 6টা স্টেপ যদি তোমরা ফলো করো ইজিলি ইউটিউবার হয়ে যাবে। থ্যাংক ইউ ব্রো। আর এনি টাইম। আমরা যে ক্যারেক্টারের জন্য তোমার কাছে আসছিলাম সেই ক্যারেক্টারের বিল্ড আপটা আমরা ভালোভাবেই করতে পারলাম। পুরাই। ওয়েট আমি এগুলো নিতে পারবো না, বহুত হয়েছে ভাই। তোমরা এগুলো কি করতেছো? এগুলোকে তোমরা ইউটিউবিং বলো? তুমি ফুড ব্লগিং নামে মানুষের কাছ থেকে টাকা খাচ্ছ, এইটা কি নাকি বিক্রি করতেছো? তা বলো যে তুমি বিক্রি করতেছো, এটা পেইড প্রমোশন, এভাবে বলো। ওদিক দিয়ে কি ইন্টারভিউ করার সময় ও মাই গড আমি কার সাথে কি খাইতে গেলাম, কি বুফে করতে গেলাম, ওটাকে রং পেঁচায় পুচায় খুব সুন্দর করে ক্লিক বেট করে বলা নিউজ বানাইতে হয় না তোমাকে? তাহলে হলুদ সাংবাদিক আর আমার ভিতরে কি তফাৎ থাকলো? ও মাই গড, এদিক দিয়ে কি প্র্যাঙ্ক, তাই না? প্র্যাঙ্ক, মানুষের প্যান্ট টান দিয়ে প্র্যাঙ্ক, কারো করোনা হয়েছে এটা নিয়ে প্র্যাঙ্ক, আর এক দিয়ে পানি চাপ দিয়ে প্র্যাঙ্ক। এভাবে তুমি ভিউজ বাগাইতে চাও? মাই গুডনেস। আর মোটিভেশনের নামে সুখী মানুষকে দুঃখী, দুঃখী মানুষকে সুখী, এদিক দিয়ে চামদের নিজের অ্যাকাউন্ট নাম্বারটা ভরে দিচ্ছ। তাহলে কি কেউ কি ভালো নাই? সবাই তো সবার জায়গায় ভালো আছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখো। আর এটা তুমি তোমার অরিজিনাল গান বলতেছো? কভারকে ম্যাশআপ, ম্যাশআপকে কভার, তাহলে অরিজিনাল গান কোনটাকে বলে? কি করে এটাকে? তুমি মানুষের জিনিসপত্র নিচ্ছ, এর মানে কি এটা তোমার অরিজিনাল গান? এগুলি করলে তাহলে অরিজিনাল যারা গান গায় এরা কই যাবে? যারা ভালো ব্লগিং করে, যারা ভালো ফুড ব্লগিং করে, যারা অরিজিনালি ইন্টারভিউ নেয়, যারা অরিজিনালি ভালো গান গায়, যারা অরিজিনালি মানুষকে মোটিভেট করে, এদিক থেকে কারোর সাথে প্র্যাঙ্ক করে না, উল্টা মানুষকে ডোনেট করে, তাদের নিয়ে কথা কে বলবে? কে বলবে? আর এভাবে তুমি ইউটিউবার বানাতে চাও? এগুলি ইউটিউবার না, এগুলি ইউটিউবার, সমাজের ক্যান্সার। ঠিকই তো বলছো, আসছিলাম তো ইউটিউবার হইতে, বানাই দিলে ইউটিউবার। তোমার মতো লোকের সাথে থাকতে গেলে ইউটিউবারই থাকতে হবে, ইউটিউবার হওয়া যাবে না। তোমাদের না ইউটিউবার আসতেছে? কবে? ঈদের দিন রাত্রে। কয়টায়? রাত 8টায়। কোথায়? চরকিতে। সব জায়গায় দেখা যাবে? ওয়ার্ল্ড ওয়াইড। ডিরেক্টর কি? আদনান আল-রাজি। ওয়াও 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 ওয়াও। অলরাইট গাইস, সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। অ্যান্ড চরকিতে আসতেছে ইউটিউবার, এবং ইউটিউবার আসতেছি আমি মন্টে, আর আমি ডন, আর আমি আদনান। Do subscribe to Tawhid Afridi's channel.